রাধে রাধে বন্ধুগণ, শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক 10। সহযজ্ঞা প্রজাসৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিদ্ধ ধমেশ বহষ্ঠিত কামধুখ। অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। এর তাৎপর্য, ভগবান শ্রীবিষ্ণু এই জড় জগৎ সৃষ্টি করে মায়াবদ্ধ জীবদের ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীব সকল এই জড়া প্রকৃতিতে পতিত হয়ে জড় বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, বেদেশ্চ সর্বরহমে বেদ্য। ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বৈদিক মন্ত্রে বলা হয়েছে, পতিতং বিশ্বসত্ত্বে স্বরম। তাই সমস্ত জীবের ঈশ্বর হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু। ভগবদ্গীতাতেও শ্রী সুখদেব গোস্বামী নানা রকমভাবে বর্ণনা করেছেন যে ভগবানই হচ্ছেন সব কিছুর পতি। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তিনি সমস্ত জীবের পতি। তিনি সমস্ত বিশ্ব চরাচরের পতি, তিনি সমস্ত সৌন্দর্যের পতি এবং তিনি ত্রাণকর্তা। তিনি এই জগৎ সৃষ্টি করেছেন যাতে জীব যজ্ঞ অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড় জগতে নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে। তারপর এই জড় দেহ ত্যাগ করার পর তারা ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধ জীব ক্রমশ কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্ববিষয়ে ভগবানের দিব্য গুণাবলী অর্জন করে। বৈদিক শাস্ত্রে এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ সঙ্গবদ্ধভাবে উচ্চ স্তরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন, যাতে এই যুগের সব জীবই এই জড় বন্ধনমুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা একই সঙ্গে চলবে। কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবেন, সেই কথা শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে। কৃষ্ণবর্ণং তিস্রা কৃষ্ণং সঙ্গোপাগ্রস্য পার্শ্বদাম যজ্ঞ সংকীর্তন প্রাজ্ঞজয়ন্তী শ্রী সুমেধস। অর্থাৎ এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বযুক্ত ভগবান শ্রী গৌরহরির আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে, সেগুলি অনুষ্ঠান করা এই কলিযুগে সম্ভব নয়। কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ ও উচ্চস্তরের যে সকল উদ্দেশ্য অনায়াসে যে কেউ এই যজ্ঞ সম্পাদন করতে এবং এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং ভগবদ্গীতাও তা প্রতিপন্ন হয়েছে। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার কর্মযোগের শ্লোক 10। এইরকম সমগ্র ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।